আমি কেবল জয়েন করেছি আজকে, তো আমি একটু বুঝে নিই পরিস্থিতি কেমন আছে ভেতরে। শিল্পকলা এখানেও নিজেদের ভেতরে অফিসারদের সাথে কথা বলি, সাংস্কৃতিক সকল মহলের সাথে কথা বলি, সব অভিযোগ আমরা শুনি কী কী আছে। আমরা যত দ্রুত সম্ভব, আপনার উপর এটুকু আস্থা রাখেন, যত দ্রুত সম্ভব আমরা খুলে দেওয়ার চেষ্টা করব। কারণ এটা শিল্পকলা একাডেমি যে কারণে হয়েছিল সেই কারণটাই তো করার জন্য আমরা সবাই এসে, এটা যদি না করতে পারি তাহলে কেন শিল্পকলা একাডেমি। এটা আমি একটু কথা বলে নিই সবার সাথে, কথা না বলে আমি কেবল এসছি, এমনকি অফিসারদের সাথে কথা বলিনি, এদের সবাই যারা আছে সকলের সাথে কথা বলে আমরা জানাবো। আপনারা একটু আস্থা রাখেন, অস্থির না হয়ে। এটা আমরা সবাই বাংলাদেশের নাগরিক, এটা কেউ আমরা ভারতীয় চর না, আমরা পাকিস্তানি চর না, আমরা সব বাংলাদেশকে ভালোবাসি। আমরা একটা পথ খুঁজে যত দ্রুত পারি এটা ব্যবস্থা করব। আপনারা সব সময় কথা বলবেন, কিন্তু অবশ্যই কাজ থাকলে কাজের ভেতর থেকে আমাদের যে এখানকার মিডিয়া ডিল করা, যে জনপ্রশাসনের সাথে আমাদের মিডিয়ার সাথে যে সম্পর্ক, পাবলিক রিলেশনসের যে অফিসার আছে তার সাথে কথা বলে অবশ্যই। আমি যে কোনো সময়ে প্রশ্ন করবেন, আমি যদি কোনো ভুল করি সেটা জবাবদিহি চাইবেন, কিন্তু আমরা মনে হয় প্রথমেই আমাকে সন্দেহ করেন না। আমি কোনো দিন ঘুষ খাইনি, কোনো দিন আমি কারো স্বজনপ্রীতি করি নাই। কাজে আমি আশা করি এই পুরো নিয়ম নীতি মেনে, শিল্পকলা একাডেমির কিছু নিয়ম আছে, ওই আইনগুলো মেনে যা করার আমি করব এখানটা, এইটুকু আমি একেবারে আশ্বাস দিচ্ছি। আর আমিও এখানে চিরকাল থাকার জন্য নাই। একটা কথা মনে রাখেন যে আমার এখন যেটা বয়স, সেই বয়স এখন ডিজি হওয়ার বয়স না। আমি এটা নিতে চাই নাই, এটা নিয়েছি একটা দায়িত্ববোধ থেকে। সেই দায়িত্ববোধ হচ্ছে এতগুলো তাজা প্রাণ, প্রায় 1000, এবং কতগুলো বাচ্চা ছেলে মারা গেছে, এখনও ছড়ার গুলি খেয়ে আজকে সকালে দেখলাম কাতরাচ্ছে। এদের প্রতি আমাদের সবার একটা দায়বদ্ধতা আছে, আপনাদের আছে, আমার আছে, সকল সাংস্কৃতিক কর্মীর আছে। আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আমি চাই আপনারা আমাদের সাথে থাকেন, পরামর্শ দেন, চিন্তাগুলো দেন, আমরা কোন দিকে যাব। শিল্পকলা হয়ে উঠুক সবার জায়গা। পদের জন্য আমার কোনো লোভ আকাঙ্ক্ষা নাই। ভাইস চ্যান্সেলর হওয়া, আমি রিটায়ার করেছি বিশ্ববিদ্যালয় থেকে, আমি সপ্তাহে একদিন পড়াতাম, সেটাও রিজাইন করে আমি এখানে যখন জয়েন করেছি তার একটাই কারণ একটু আগে আপনাকে বললাম, যে অনেকগুলো মানুষ, তাজা প্রাণ, বাচ্চা ছেলে মেয়ে মারা গেছে। তো এদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। একদম ওই দায়বদ্ধতার কথা চিন্তা করে যখন আসিফ নজরুল সাহেব আমাকে বললেন, আমার ছাত্রছাত্রীদের সাথে কথা বললাম, আমি বললাম, ওরা মনে করিয়ে দিল আমার এই দায়িত্বটা আমি এড়াতে পারি না। আপনাদের সবারই, আপনাদের মিডিয়ার দায়িত্ব আছে, আমাদের এখান থেকে শিল্পকলার দায়িত্ব আছে, জনগণের দায়িত্ব আছে, এবং সকল সাংস্কৃতিক কর্মীর দায়িত্ব আছে। আমরা সবাই ওই দায়বদ্ধতা নিয়ে আমরা কাজ করতে আসছি। আমি দুটো বিষয় নিশ্চিত করতে চাই, যে সকল প্রকার খরচের বিষয়গুলো স্বচ্ছ থাকবে, এখানে কোনো লুকোনো কিছু থাকবে না। দরকার হলে এটা ওয়েবসাইটে প্রকাশ করা হবে, প্রয়োজনে কেন এটা করবো আমি। কী কী খরচ হচ্ছে বাৎসরিক হিসাব তো জানবেনই আপনারা, এবং তার সাথে সকল প্রকার আইন বিধি নিয়ম অনুসরণ করেই কাজ করা হবে। যখন আমি আজকেই বলে দিয়েছি, অফিস হবে সকাল 9টা 5টা, অফিস কখনোই এটা রাত্রেবেলা এখানে কোনো অফিস হবে না। 5টার সময় সবাই চলে যান, সবাই যেন 9টার ভেতরে চলে আসে। আর আপনাদের কাছ থেকে আমরা চাইবো যে আপনারা যেন আমাদের কথাগুলো সবার কাছে ছড়িয়ে দেন, সবার কি কথা আছে সেগুলো আমাদেরকে নিয়ে আসেন, আমাদের কাজ করতে সাহায্য করেন, আমাদের জন্য জনমত তৈরি করতে সাহায্য করেন, জনগণের জন্য কি করা উচিত নতুন নতুন চিন্তা নিয়ে আসেন, যেন আমরা সেই মতন করে কাজ করতে পারি। আমরা চাই একদম নতুন একটা বাংলাদেশের জন্য, নতুনভাবে সংস্কৃতিটাকে সবার জনমানুষের জন্য তৈরি করা, জনবান্ধব সংস্কৃতি হওয়া উচিত। এটা শেকড় পর্যায়ে আর সবার জন্য, হাজার মাইল সকলের জন্য এটা এই জায়গা। যারা নিয়োগ দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন যে আমার কোন দোষ, কোন ত্রুটি, ভালোবাসা নাকি ব্যক্তিগত স্বার্থের জন্য তারা বসিয়েছেন, তারা জানাবেন আপনাকে।